এখন সিঁড়ি থেকে নামলাম। আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ হৃদয় খান। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা আছি ঢাকায়, তো কাজপুর অফিসে। আমরা আছি এই বিল্ডিং এ, এই যে পিছনে যে বিল্ডিংটা দেখছো, এখন আমরা আছি বর্তমানে এই বিল্ডিং এ। এখন আমরা বের হয়েছি কাকপুর অফিসে। কাকপুর অফিসে যাবো, কাকপুর একটু অফিসে কাজ কাম করবে সারাটা দিন, মানে কালকে সারাটা দিন আমি ও গাইস অ্যাক্সিডেন্ট। এমনিতে কালকে সারাদিন আমরা হয়রানি হয়েছি, আজকেও হয়তো হব। আমার সাথে আছে কাকু, আর এটা হচ্ছে আমার আর এক কাকু। এই আমরা এখন যাচ্ছি খাইতে। আগে সবার প্রথমে খাওয়ার খাবো, তারপর আমরা যাব কাজে। কালকে তো আমরা খাই ওই হোটেলটাই খাওয়া। কালকে আমরা কালকে তো খেয়েছি একদম দুপুর 2টায়, মানে এদিকে তো খাওয়াই নাই সকাল থেকে। কিন্তু আজকে সেটা করবো না, আজকে সকালে খেয়ে নিবো আগে, তারপর অফিসে যাবো। ঢাকা শহরে তো অনেক জ্যাম, অনেক ভিড় থাকার কারণে আর কি কথাও ভালোভাবে বোঝা যায় না। এই রাতে আমরা অনেকজন ছিলাম একসাথে, কি বলবো। আমরা তো রাতে একটু গুলিস্তান গিয়েছিলাম, ওখানে মার্কেট করলাম। মার্কেট করার পরে তো আর এদিকে এসে ভালো খাবারই পাই নাই। হোটেলেও সেরকম ভালো খাবার পাইনি, ফ্রিজের তো ঠান্ডাটা খাওয়া লাগছে গাই। তো আমার তো পরিবেশ ভালো লাগে না, সবসময় গাড়ি হরেন। আমাদের গ্রামের পরিবেশটা তো অনেক ছিল। তো আমরা যে রেস্টুরেন্টে যাবো ভেবেছিলাম, ওইটা এখন বন্ধ। তো আমাদের হয়তো হোটেলে খাওয়া লাগতে পারে, বাট এখানকার হোটেলে খেলেই যে খারাপ হবে তা কিন্তু না। হোটেলেও ভালো খাবার পাওয়া যায়, শুধু পরিবেশটা বাইরের হয়ে যায়, তাই আর আমার তো গাইস পেট খারাপ হয়ে যায়। তোমাদের বললাম না যে কালকে আমরা খাইনি, কেন খাইনি, কারণ আমরা বাইরে খাবো না, মানে এই জন্য আর কি। তারপরে কি করার, যেহেতু থাকতে হবে, কিন্তু বাইরে তো খাওয়াই লাগবে, তাই না গাইজ? এখানে আমরা খাওয়ার পাইনি, এই জন্য আবার আমাদের ব্যাগ যেতে হচ্ছে, আমাদের বাসার ওইখানে যেতে হচ্ছে। কি করার গাইজ, চলো যাই, খাওয়ার তো খাওয়াই লাগবে, তাই না? তো চলো গাইজ, ভাবলাম সকালের নাস্তায় পরোটা আর ডাউলই থাকুক। জাস্ট ওয়াও, কিন্তু গাইজ অনেক সুন্দর এটা। খাওয়া দাওয়া শেষ, আমরা যে রেস্টুরেন্টে গেছিলাম ওইখানে বন্ধ। আর ওখানেই ভালো খাবার ছিল, যেহেতু বন্ধ সেহেতু এদিকে এসে হোটেলে খাওয়া লাগলো। তাও ভালো না, পরোটাটা ভালো ছিল, ভালোই, খারাপ না, ছোট দোকান হলেও ভালো। আচ্ছা শেষ, আমরা এখন যাব অফিসে। তাই অফিস তো 10টায়, এই জন্য এখানে সবাই বসে দাঁড়িয়ে আছে। তারপর আমি এখানে এই সাইডে লিফট নাই, ওইটা লিফট এই পারে না। তো এই গাড়িটা কিরকম আমরা এখন আসতে পারছি। গাইজ দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, এখন আমরা খাইতে যাব। গাইজ খেতে খেতে আমার মনেই নেই যে ক্যামেরা আমার অন হয়নি। দেখো কাকু খাচ্ছে, খাবারটা কিন্তু আসলেই ভালো, মুরগির মাংস দিয়ে। আমরা এখন আসি। কাকুর অফিস শেষ হলো, কাকুর অফিসে তখন বসেছিলাম এতক্ষণ। কয় ঘন্টা হলো তোমার অফিস? আমরা ঢুকেছিলাম কখন? আমরা 10টার দিকে ঢুকেছিলাম, এখন 2টা, এখন তো 2:30 বেজে গেছে। 2টাতে অফিস শেষ হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন দাঁড়িয়ে আছি। আবার একটু পরেই শুরু হবে কাকুর অফিস, ঠিক আছে গাইস? তো এইভাবেই যাচ্ছে দিনকাল, দেখতে পাচ্ছ বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছি। দেখো একবার ঢাকায় এসে যত্ন নেওয়া ভুলে গেছি, মুখের কি অবস্থা। কাকুর অবস্থা দেখো, সব শেষ। জুতার অবস্থা দেখো আমার, ধুলা বালুতে শেষ। ওই যে দেখো বিকাশের দোকানে টাকা তুলতে গেছে, দেখো আমি এখানে এসে আমার মুখে যত্ন নেওয়া ভুলে গেছি, দেখেছো কি হয়ে গেছে। কাকু তোমার এখানে ভালো লাগে? ভালো লাগে তোমার এখানে? কেমন একটা ব্যাপার না, ঢাকা শহরে একটু ভালো লাগে না আমার। আবার আমার বন্ধু নীরব আমার সাথে রাগারাগি পর্যন্ত করছে যে আমি নাকি ওইখানে যাচ্ছি না ওর কাছে, ঠিক আছে? ও তো জানে না যে আমি এখন কত কষ্টের মধ্যে যাচ্ছি, মানে আমার এটা কাটাতেই আরো 3 দিন সময় লাগবে। এখন 3 দিন থাকার পর কি আবার ওর কাছে যাওয়া সম্ভব? অসম্ভব, ও বুঝতেই পারছে না। তো তোমরা ওকে দেখাই দিও, হ্যাঁ, ওর কাছে শেয়ার করে দিও। কাকু তো অনেক আগে বিকাশের দোকানে টাকা তুলতে গেছে, বাট এখনো আসছে না। চলো গিয়ে দেখি।
কি হয়েছে, তোলা হচ্ছে না কেন? ওয়াও, এটা যদি আমার হতো। দেখো কত সুন্দর করে টাকাটা গুনছে। এটা আমার হলে অনেক কিছু কিনতে পারতাম, তাই না? আরো কিছু হতো। আর দেখো টাকা গোনার স্টাইলটা দেখো কত সুন্দর। ওরে বাবা, উল্টা পাল্টা। দেখো মনে হচ্ছে অনেক আমার কাকুর অভ্যাস হয়ে গেছে টাকা গুনে গুনে। গাইস, কাকুর 3 দিনের অফিস যেটা, সেটাও বলে। তো এটা, এই অফিসটার নাম 3 দিন, 3 দিনের অফিস। না না আমার দেখলাম সো এই গাইজ, আমরা চলে এসেছি অফিসে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি গাইজ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণে আল্লাহ হাফেজ।